আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি আজকে আমেল সম্পর্কে কিছু কথা বলবো। আমেল কাকে বলা হয়? যে ব্যক্তি কোনো কবিরাজি কাজ করে কিংবা কোনো বিষয়ে কোনো আমল করে তাকে আমেল বলা হয়। অর্থাৎ আমেল ব্যক্তি যখন দেখা যায়, অর্থাৎ কোনো কবিরাজ যখন দেখা যায় তার কাজ হচ্ছে, কোনো সময় হচ্ছে না, এ বিষয়টি বলতে গেলে আমাদের সর্বপ্রথম যে লজ্জাতুন কিতাবের ভিতরে দেখা যায়, যা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছে। আবার বলা যায় কিছু মুআক্কেল আছে, এগুলো অবশ্যই আমি আপনাদের মাঝে উন্মুক্ত করব। তো আমি প্রথমে একটা কথা বলি, একজন মুদাব্বির কিংবা আমেল হতে হলে সর্বপ্রথমে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ তাআলা ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। তো দোস্ত ভাই, প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের একটা কথা বলবো যে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, তোমরা তোমাদের আহার্যকে পবিত্র করবে, তাহলে তোমাদের দোয়া কবুল হবে। তাহলে আমরা যদি হালাল খাবার রুচি গ্রহণ করি, অবশ্যই আমরা যে কোনো কাজই করি না কেন, জিন জাতির কাজ করি, জাদুর কাজ করি, সকল বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে কবুল করবে। আবার আমল সম্পর্কে আমি কিছু কথা বলি। দেখেন যে আমলকারী ব্যক্তি, আপনি একটা কাজ করবেন অথবা একটি আয়াতের যাকাত দিবেন, আপনি আমল করতেছেন, সে বিষয়ে আপনাদের কি করতে হবে? যদি আমেল ব্যক্তি হয়ে থাকেন, অথবা কবিরাজ হয়ে থাকেন, অথবা মুদাব্বির হয়ে থাকেন, অথবা রাকি হয়ে থাকেন, তাহলে আপনাকে সর্বপ্রথম মিথ্যা কথা বর্জন করতে হবে। মিথ্যা কথা আপনি যখন বলবেন তখন কি হয়ে যায়? তখন তার মুখের তাসির নষ্ট হয়ে যায়। মুখের তাসির নষ্ট হয়ে যায়, তার ক্ষেত্রে আপনারা যে কোনো বিষয়েই ঝাড়ফুঁক করেন, জিন হাজির করতে চান, একটু সময় লেগে যায়, কখনো হাজির হয় না, কখনো আমলে ফলাফল পাওয়া যায় না। তো মিথ্যা কথা বললে মুখের তাসিরটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমল ব্যক্তির জন্য বেশি বেশি নফল ইবাদত করা, আল্লাহ তাআলার ইবাদত করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। এতে আল্লাহ তাআলা খুশি হবেন, আপনাদেরকে মুআক্কেলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আবার কিছু মুআক্কেলের বিষয় আছে, এগুলো আপনাকে সচেতন হয়ে জানতে হবে। এগুলো আস্তে আস্তে আমি আপনাদের মাঝে বলবো। আজকে আমি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আমেল ব্যক্তি বা কবিরাজের জন্য কেন দেহ ও পোশাক পরিচ্ছদ রাখতে হবে। আমেল ব্যক্তি আর এক কর্তব্য হচ্ছে সর্বদা দেহ ও পোশাক পরিচ্ছন্ন রাখা। আমল পাঠ তাবিজ লিখতে ইচ্ছা করলে গোসল করতে হবে, নতবা অজু করতে হবে। অজু বা গোসল ছাড়া কোনো আমল শুরু করলে কি হবে? ওটা কোনো ফায়দা আসতেও পারে, আবার আসতেও পারে না। আবার যেখানে থেকে আপনারা জিন জাদু হোক, চিকিৎসা হোক, তাবিজ কবজ লেখার হোক, বশীকরণ কাজ হোক, সে জায়গাটা পবিত্র হতে হবে। আমি এটা আস্তে আস্তে আপনাদের বুঝিয়ে দিব। তো আজকে আমি বলতেছি, আমেল ব্যক্তি আর এক কর্তব্য হচ্ছে সর্বদা দেহ পোশাক পরিচ্ছন্ন রাখা। আমল পাঠ তাবিজ লিখতে ইচ্ছা করলে হয় গোসল করবেন, অথবা অজু করে নেবেন। অজু ছাড়া, গোসল ছাড়া কখনো আমল করবেন না। কাপড় ও পোশাক পরিচ্ছন্ন সর্বদা রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। এতে আল্লাহ তাআলা আপনাদের সাহায্য করবেন মুআক্কেল দ্বারা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি পরবর্তীতে মুআক্কেল সম্পর্কে কিছু কথা বলবো। আমল ও তাবিজ করণের দরুদের পাঠের ফজিলত সম্পর্কে কথা বলবো, এবং মঞ্জিল বা ঘাঁটি সম্পর্কে আমি কিছু কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে সেটা একটু গ্রহণ করবেন।